তোমরাই দিও না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি টাইটেল দেবো। ইচ্ছেও করছে না কোনো টাইটেল দিতে। ঠিক আছে, যাকে আমার মনের কথাগুলো তোমাদের অবধি পৌঁছে দিতে চাই। তো প্রথম পয়েন্ট, এই ইউটিউবটা একটা ক্রিয়েটিভিটির জায়গা। যে কেউ এখানে এসে তার কন্টেন্ট বিক্রি করতে পারে, নিজের রোজগারের ব্যবস্থা করতে পারে। এইটাই মেন পয়েন্ট, নিজের রোজগারের ব্যবস্থা করতে পারে। তা আমার বক্তব্য যে যে কেউ এর মধ্যে কি টিনা পড়ে না? প্রত্যেক দিন মন কি বাত দুটো কথা তো বলতেই হয়, বলে চ্যাংড়ামো করে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি করা। প্রতিদিন টিনা কিন্তু স্ট্রাইক দেয়নি, ঠিক আছে? প্রত্যেক দিন এমনভাবে কন্ট্রোভার্সি করতো, দর্শকরা দৌড়ে গিয়ে টিনার চ্যানেলে ঠিক এ যে কথাগুলো বলতো সেইগুলো লিখতো। কন্ট্রোভার্সি পুষে রাখলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে রাখলো। ওই জন্যেই কিন্তু সংসারটা ভাঙলো। ভীমা দালাল যদি না ঢুকতো সংসার ভাঙতো না। বুঝতে পারছো? তোমাদের আমি এর আগে বহুবার ভিডিও করে বলেছি যে অ্যানাকোন্ডা ঢুকে পড়েছি। ঠিক দেখো, সংসারটি ভেঙে দিয়ে মুখটা গুছিয়ে নিয়ে, মুখটা মুছে নিয়ে সে চলে গেল। তার কাজ গুছিয়ে গেছে, সে আর একে নিয়ে কন্ট্রোভার্সি করবে না। আর অন্য মেয়ের নাম জড়িয়েছে, আয় হায় হায় ড্যাশ 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 ড্যাশ। তো বড় জ্বলন গো, বড় জ্বলন। যাই হোক, ভিডিও করার আগে, কন্ট্রোভার্সি করার আগেই, এই যে কালকে যে ভিডিওটা, কাল নয় পরশু, যখন ওই ম্যাডামের এগেনস্টে ধমকি দিতে এলো যে ওই জয় ভাইয়ের সঙ্গে যদি কোনো রকম স্ক্রিন শেয়ার করো বা ফোনে আলাপ করো, আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক তো থাকবেই না। বুঝতে পারছো? ফাটলটা দেখা গেছিল। পরের দিন এখন কি ব্যাপারটা হচ্ছে জানো? কেস দেওয়ার জন্য একটা মানুষ লাগে, আর একটা মানুষের, একটা নোংরা মানুষ যে জানে আমার উপর 1000 ঘন্টা কেস হতে পারে, মারবো ধরবো, মানে নোংরা যৌনাঙ্গ তুলে কথা বলা যৌনাঙ্গ স্পেশালিস্ট একজন বলেছিলেন একে। তো এইরকম ভাবে যার ট্র্যাক রেকর্ড রয়েছে, প্রচন্ড নোংরামো করার যার হ্যাবিট রয়েছে, তার একটা মানুষ লাগে যে কেস দিতে এক্সপার্ট। সুতরাং মিউচুয়াল এখানে সাপোর্টটা দরকার। সুতরাং ঝগড়াটাকে এইভাবে দেখাতে হবে যে আমাদের মধ্যে তো কিছুই হয়নি, খাচ্ছি দাচ্ছি, বিন বাজাচ্ছি, বগল বাজাচ্ছি, তোমরাই মরছো ভেবে। এবং সেই জিনিসটা, প্যাচাপের জিনিসটাকে নিয়েও 3টে কন্টেন্ট করেছে। মানে বেচারামের সঙ্গে ঠিক মানুষগুলোই জোটে, বুঝলেই তো? রতন চেনে, সরে চেনে ড্যাশ, সরে চেনে কচু। তো এই কচু দিদি ভার্চুয়ালি এবারে এসছে প্যাচাপ করতে, কালকে তোমরা সেটা দেখলে। এবং সেইখানে এর যে বাপরে মুখ মুছে সত্যি হওয়া, মানে সে দেখলে একবারে মানে কি বলবো, শিলাতেও মানে চোখের জল ফেলে দেবে এমন ঢং করলো। বাপরে বাপ, মানে এতদিন কেন, এই তো সেদিন এই যে জয় ভাইকে নিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়েছে। তোমরা ব্যাপারটা বুঝেছো? কেস দিদিকে দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা তোমাদের হুইপ মানি না, আমরা তোমার হুইপ মানি না। যার জন্য কেস দিদির লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেমে গেল একজনের খিস্তি খেউর দেয়া ভিডিও নেমে গেল এক পৃথিবীর, আর একজনের নেমে গেল মানে এই জলনদীপের দিদি, জলনদীপের জলিতা দিদি, এরও নেমে গেছিল ভিডিও নানা রকম করে। এবং সেই ভিডিওতে অজস্র মানে অকথ্য ওই সেক্সুয়াল কন্টেন্ট বা বাজে কথা। বুঝতে পারছো তো? এখন মুখ মুছে একটুখানি আড়াল দিতে এসছে। তার দুটো কারণ আছে। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে যে এই যে ম্যাডাম ওখানে বসে মানে কেস দিদি চিৎকার করে গেলেন যে ওই বিদেশি খিস্তিবাজকে কিছু করা যাবে না। উনি স্ট্যাম্প লাগিয়ে দিলেন, বিদেশি খিস্তিবাজকে কিছু করা যাবে না। সে যতই ভারতীয় মেয়েদের মা বাহেন করুক, মা বাহেন নিয়ে খেলুক, যাই করুক, কারণ সে বিদেশে বসে আছে। কিন্তু কোথাকারকে রিউরাদক, তার জন্য জলনের পরাণখানাও ফেটে যাচ্ছে এবং কেস দিদি পরাণখানাও ফেটে যাচ্ছে। এবার কেস দিদি জলনের সঙ্গে জড়িত, জলনের লিগাল কেসে রিপ্রেজেন্টার উনি, মানে কি বলে এটাকে, মুখপাত্রই বলে না, জলনের যে লিগাল কেস তার লিগাল অ্যাডভাইজার, জলনের মুখপাত্র। জলন যেগুলো বলে না উনি চিৎকার করে বলেন নিজের লাইভে বসে বসে, ঠিক আছে? তাহলে এইবার দেখো, জলন এবং তার কেস দিদি দুজনে মিলে যদি একটা মেয়েকে সাপোর্ট করে, দর্শক বন্ধুরা তো আজকে বলছে, তাহলে সন্দেহের তীর যাবে না তার দিকে? আর জলনের মন কি বাতে আজ কি উঠে এলো, আমার সঙ্গে জড়েছে বলে মেয়েগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একবারে ধুয়ে দিচ্ছে, মেয়েটাকে একবারে বড় কষ্ট দিচ্ছে। টিনাকে তো ও নিজে ধুইয়েছিল এইভাবে 1 বছর ধরে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে জোগাড় করে, পার্টিকুলার সেই কন্টেন্ট ক্রিয়েটারকে দানা ঢেলেছে যারা নোংরামো করতে এক্সপার্ট। যেমন জয় ভাইয়ের চ্যানেলে কিছু দেখা গেছিল, সেটা জুম করে সকলের সামনে নিয়ে এসে তুমি এটা ডিলিট করে দাও। ওটা যদি বলারই থাকতো তাহলে ওই জায়গাটা জুম করতো না, ওই জায়গাটা জুম করে সবাইকে দেখিয়ে দিয়ে তারপর তুমি এটা ডিলিট করে দাও। এইটা হচ্ছে একটা গৃহবধূ 49 এর কাজ। এবং সে কিছু করলেই আমি গৃহবধূ, আমি একটু করতে এসছি 49 বিকে, তোমরা আমার 49 গিরিটাকে কেন হাইলাইট করছো? বুঝতে পারছো? তোমাদের আমি যে কন্ট্রোভার্সিয়াল পয়েন্টগুলো সেটা দেখিয়ে দিই। দিদি প্রথমে প্রথমেই যেখানে এই জয় ভাইকে নিয়ে ভিডিও করলো, সেই ভিডিও প্রথমেই বলে দিল জলনদীপের কেস আইন আদালত নিয়ে চলবে, সুতরাং সেটা নিয়ে আমাদের আর মাথা ঘামাবার দরকার নেই। তার মানে কি জলনদীপের বাড়িতেও যাবে না? তার মানে এখানে আরেকটাও কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে। ভ্যানিটি ব্যাগ হাতে দৌড়েছিল জলনদীপের বাড়িতে দেখতে। আর একটা জিনিস দেখো, জলনদীপের বাবা পোড়ো বাড়িতে থাকতো, পোড়ো বাড়িটা যেটা ওরা বলে ঠাকুরদার বাড়ি। হঠাৎ করে এতদিন পরে জলনদীপের বাবা এই টিনের খাটটায় রইল কেন? এই চাদর ছাড়া টিনের খাটে রইল কেন? আচ্ছা,
জলনদীপের বাবা হঠাৎ করে ওই স্টিলের খাটে থাকতে শুরু করলো, মানে কি ওই ঠাকুরদার বাড়ি থেকে ওকে কেউ তাড়িয়েছে? ঠাকুরদার বাড়িটা কি ভেতর ভেতর রেনোভেট হচ্ছে? ঠাকুরদার বাড়ি থেকে হঠাৎ করে জলনদীপের বাপকে বিতাড়িত করা হলো কেন? ওখানে কি কেউ আছে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পাছে দর্শকদের মনে আসে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে আসে, যার জন্য মোটামুটি একটা ঠান্ডা জায়গা, যেখানে একটা মোটা সোয়েটার পরা যায় এবং পেছন থেকে কাঁচের দরজা জানলা দেখা যায়, সেই রকম জায়গায় একজন বসে গেল, রিউরাদক বসে গেল তার চ্যানেল গ্রো করতে। এইখানে আমার 3-4টে প্রশ্ন আছে ভাই। আমার শিশু মনে, আমার সাদা মনে তো কাদা নেই, ওয়াইটির ভাষা শিখেছি কিছু, আমার সাদা মনে তো কাদা নেই, আমি কিছু জানতে চাই তোমাদের কাছ থেকে। প্রথম কথা, ফেব্রুয়ারি মাসে কল রেকর্ড প্রকাশিত হয়েছে, ফেব্রুয়ারি মাসে কথাবার্তা হয়েছিল, আমরা জানি 1 ঘন্টা ধরে বকবক করেছিল, 1 ঘন্টা ধরে বকবক করেছিল চ্যানেল গ্রো করার জন্যে। বলেছিল যে সেখানে আমরা ইনস্টাতে ভিডিওটাতেও দেখেছি, আছে আমার কাছে এখনো, ডিলিট করিয়ে দিলে কি হবে, যারা নিয়েছে তাদের কাছে আছে, সযত্নে গচ্ছিত। ব্যাপারটা হচ্ছে সেখানে কি বলছে, আমি ইউটিউবে চ্যানেল খুলবো, এ বড় ব্লগার, এ যদি বলে দেয় তাহলে আমার চ্যানেলটা গ্রো করবে। ইউটিউবে চ্যানেল খুলবে বলে পাঁয়তারা মারছে ফেব্রুয়ারি মাসে, চ্যানেলটা গিয়ে খুললো নভেম্বর মাসে। 1 নম্বর কথা, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, এই ব্লগারের সঙ্গে কথা বলেছে ফেব্রুয়ারি মাসে চ্যানেল খোলার আগে। এই ব্লগারের বাড়িতে আছে বলে রিউমার রটলো নভেম্বর মাসে, বুঝতে পারছো? আচ্ছা, রিউমারটা রটিয়েছে কিন্তু তার বয়ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, এইবার দ্বিতীয় পয়েন্টটা দেখো, যেই রটলো যে জলনের বাড়িতে এ আছে, সঙ্গে সঙ্গে জলনের বা পোড়ো বাড়ি ছেড়ে দিয়ে মাঝের যে ঘরটা, 3টে বলা যায়, একটা অতি পুরনো, একটা এমনি পুরনো, আর একটা নতুন। নতুন বাড়িতে বাপকে কোনোদিনই ঢুকতে দেয় না, এই অতি পুরনোই থাকতো। হঠাৎ করে এই মাঝখানে শুধু পুরনো বাড়িটায় হঠাৎ করে এসে টিনের খাট পেতে বসে পড়লো বিনা চাদরে। তারপর বউ বাচ্চাকে, বউ ছেলেকে লুকিয়ে গিয়ে, লোকটা দেখলো বাঁচতে হলে এদের পেছনে বাঁশটি এইভাবেই দিতে হবে, ওদের লুকিয়ে গিয়ে চাদর এবং কম্বল কিনে নিয়ে এলো। বাড়িতে ভিক্ষে দেওয়ার চাদর কিন্তু প্রচুর আছে, ওই যে গেস্টগুলো আসতো তারা প্রচুর চাদর ফাদর দিত। ওদের বাড়িতে তো দেখেছো চকলেট পচে যায়, বাচ্চাটাকে দেয় না। জলন নিজে বসে ফ্রুটসগুলো খায়, বাচ্চাগুলোকে দেয় না, বাচ্চাটাকে দেয় না। বাচ্চাটাকে কিনে দিচ্ছে ডোনাট, বাইরের জিনিস। ডোনাট আমি নিজে বাড়িতে বানাই। ডোনাটটা কি, ওই যে ময়দাটা মাখার মধ্যে একটু ইস্ট দেওয়া হয় তবে তো ফোলে। তো যাই হোক, এইসব জিনিসগুলো তোমরা তো দেখছোই ব্লগে যা দেখার, মানে পুরোটা ডুপ্লিকেশি। বাচ্চাকে পড়াতে আসবে, সাজ্জমে তাকে দেখায় না। যদি গ্রামেরই কেউ হতো তাহলে দেখাতে কোনো আপত্তি ছিল না। বাচ্চা আঁকার ক্লাসে যাবে, মুখে বলা হলো, জলন বাচ্চা স্কুলে গিয়ে পর্যন্ত কন্টেন্ট করেছে, আঁকার ক্লাসে গেলেও দেখাতো না সত্যি সত্যি যদি আঁকার ক্লাসে যেত। ওই জন্যই বাচ্চাটা বলছে যে তুমি তাহলে মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলা ওর বাপের অভ্যেস আছে, ও বুঝতে পারছে। আচ্ছা, এখানে ফিরে আসি অন্য কথায়। ওই যে ভীমা দালাল, ও ভিডিওটা শুরুই করলো এইটা বলে যে জলনের কোর্ট কাছারি নিজের মতো করে চলবে, বাস ওর ইন্টারেস্ট খতম। ও আর ওখানে যায় না, পয়সার জন্যও যায় না ওইখানে, মানে জলনের ওই 7 মহলা কুতমহলে ও আসতো শুধুমাত্র ভিউ কামানোর জন্য। দর্শকদের ইন্টারেস্ট ছিল, এখন কিন্তু দর্শকদের ইন্টারেস্ট চলে যাচ্ছে। তোমাদের এর আগেও বলেছি, দর্শকরা গিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা জলনের হয়ে লড়াই করছে, জলনের হয়ে বলে চলেছে, তারা তাদের ভিডিওতে গিয়ে বলছে যে ওর জন্যে তোমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। কেউ কেউ এসে বলছে যে যে জন্যে, কেউ জেনুইন আছে তো তাদের ভুল বোঝানো হয়েছে, যেটা সেটা তারা বুঝে বসে আছে। তাছাড়া টিনার থেকে একটা ভুল হয়েছে, এটাও তো ঘটনা, খুব ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ওই যে চ্যাটিংটা, ওই চ্যাটিংটা না করলেই ও পারতো। যাই হোক, ভাই মানুষ পরিস্থিতির দাস হয় জানো তো। আজকে ঠান্ডা ঘরে বসে আনন্দে বলা যায় যে কেন করলে, যে রোদে রাঙা ইটের পাঁজার উপর বসে আছে না, সেই ঠেলাটা বোঝে, সেই জন্য এটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা ক্যাশ করে এই লোকটা খাচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে, অনেক জেনুইন দর্শক বলছিল যে যে ভুলের জন্য আজকে আমরা টিনার পাশে দাঁড়াচ্ছি না, সেম ভুল জলন করেছে। মানে দর্শকেরা কিন্তু পুরোপুরি কনভিন্সড যে এই রিউরাদকের বয়ফ্রেন্ড যা বলছে সেটা সত্যি, যার জন্যেই কিন্তু রিউরাদকের ওপর ওদের এত রাগ। তার উপর কেস দিদি আর জলন বারবার রিউরাদককে সাপোর্ট করে দিচ্ছে। এইখানেই আসছে ভীমা লা 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 লা, বাকিটা আর বলছি না, শুধু বুঝতে পারছো তো, কেস দিদিকে হেল্প করে কি লাভ। তো এইখানে আর একটা কথা তোমাদের বলার আছে, সেদিন ভীমা যে মুখ মুছে পেচাপটা দেখালো, সেটাও কিন্তু 3টে কন্টেন্ট করেছে। একটা লাইভ, একটা ভিডিও, যেখানে বললো আমি এবার থেকে সত্যি হব, আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করেছি। ভাই তুই কন্ট্রোল করতে পারবি না, কারণ তোমাদের বারবার একটা কথাই বলে যাচ্ছি, যে দোকানে যা বিক্রি হয় সেইখানে সেই মতো দর্শক যায়, বুঝতে পারছো, সেখানে সেই ধরনের দর্শক যায়। ও যে ধরনের চ্যানেল খুলেছে, সেই মানে যেভাবে চ্যানেলটা পরিচালনা করেছে, যাতে ও 62তে উঠেছে, ও নর্মাল কথা বললে, এখন নর্মাল কথা কেন বলছে, একটা অসমর্থিত খবর তোমাদের বলেছি যে টিনার বাবা কেস করেছে। টিনার বাবার হাত পা বেঁধে রাখা হয়েছিল, কিছু করলেই ওকে, যেহেতু উনি পুলিশে আসেন, বুঝতে পারছো তো, সব কথা বলতে পারছি না, একটু নিজেরা ভেবে দেখো। গভীরে প্রচুর কন্ট্রোভার্সি আছে, আগে পিছে একজনকে মার দেয়া হচ্ছে, আগে পিছে, ভেতরে বাহিরে, মানে ভেতরে বাহিরে, অন্তরে, বুঝতে পারছো, যা বোঝা তোমরা বোঝো। সেই ভেতর থেকে গাঁতনের চোটে অনেকে প্রমিনেন্ট হচ্ছিল না, এখন কিন্তু হচ্ছে। এবার টিনার বাবা খিস্তি বুড়ি খেয়ে কেস দিয়ে রেখেছে, যার
তখন থেকেই কিন্তু টিনার প্রতি ওর ল্যাঙ্গুয়েজটা অনেক নরম, ভয় ভয় আছে, বুঝতে পারছো? তারপরে এখানে হয়েছে জ্বলনের প্রতি অভিমান বলো বা বিজনেসের যে প্রবলেম ইয়েগুলো ফায়দাগুলো সেগুলো আর দেখতে পাচ্ছে না। সে নিজেই 15K-তে নেমে এসছে 2 লাখের চ্যানেল, সেখানে সে আর খিস্তিবুড়িকে কি হেল্প করবে? এইটাই তো আমি বারবার বলেছিলাম এবং আমাকে অনেক দর্শক বন্ধু লিখে গেছেন এই খিস্তিবুড়ির নাকি এটা রেকর্ডে আছে, এ যার সঙ্গে জোটে সে হচ্ছে পানৌতি। পানৌতি মানে আমাদের হিন্দিতে এই কথা, মানে সর্বনাশের গোড়া। এ যার সঙ্গে জোটে তার চ্যানেলটা একদম ছিবড়ে করে দেয়, নষ্ট করে দেয়, তার চ্যানেলটা নষ্ট করে দিয়ে এ পাতলি গলি দিয়ে বেরিয়ে যায়। ঠিক তাই হয়েছে, পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু বিজনেসটা চালাতে হলে কেস দিদির সঙ্গে থাকতে হবে, কেস দিদিরও একে লাগবে, বুঝতে পারছো? কেস কেস খেলতে গেলে একে লাগবে। তো দুজনে পেঁচা হয়েছে এবং দর্শকদের সারপ্রাইজ দিয়েছে। তোমরা বুঝতেই পারলে দর্শকদের সারপ্রাইজ দিয়েছে, মানে ওই লাইভটা বেচতে হলো, অনেকদিন চুপচাপ ছিল তা বললে হয়? তো ব্যাপারটা হচ্ছে ভীমা দালাল মুখ বুঝে যে সত্যি হতে চাইছে তার কারণ 2-3টে কারণ আছে। এক হচ্ছে কেস দিদি কি বললেন যে কেউ যদি কাউকে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলে তাহলে যাকে বলছে সে যদি ফিল করে তাহলে সে এই যে বলছে তার উপর অ্যাটাকটা করতে পারে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই ফিলিংটা কিন্তু কম, কারণ এখানে রোজগার করতে আসা, যে কেস করবে তারও পয়সা যাবে, তারও হয়রানি যাবে। 49-এর কেসটায় দেখলে না, 49কে দিয়ে FIR এবং কেস করানোর চেষ্টা করছিল, কিন্তু গৃহবধূ 49 করা গৃহবধূ সে দেখছে যে কেস করতে গেলে ওর ক্ষেত্রে পয়সাটা ফ্যাক্টর না, ওর ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে কেস করতে গেলে আমার ভান্ডা আমার বাড়ির লোক জেনে যাবে। আর একটু জল খায়। যে জিনিসটা তোমার কেস দিদিও সেদিন বললেন যে ও তার হাজব্যান্ডের সঙ্গে সংসারটা করুক, কেন ওর সংসারটা ভেঙে দিচ্ছ? তার মানে কি 49-এর ব্যাপারটা বেশি ঢাকপিটিও না। 49-এর ব্যাপারটা বাড়ির লোক অবধি পৌঁছে গেলে CCTV লাগিয়েও লাভ হবে না, বাড়ির বাইরে হয়তো টাটা সায়নারা, বুঝতে পারছো তো? পরের পর্যন্ত করতে গেলে নিজের মন্দটা আগে হয়। এবার 49-এর গায়ে যে দুর্গন্ধ রয়েছে সেটা বাড়ির লোক জানতে পারলে মানে তারা তো আর মেনে নেবে না। সেই জন্য 49কে ধমকি দিয়েছিল এই খিস্তিবুড়ি, তোমাদের মনে আছে? কেস কর, না হলে তোকে ছেড়ে দেবো না। 49 কিন্তু কেস করতে রাজি ছিল না, কারণ বাড়ির লোক জানবে। দেখো, একটা গৃহবধূ গিয়ে FIR করে আসছে, বাড়ির লোক জানতে পারবে না, তাই হয়? বিশেষ করে যে বাড়ির ঘরের মধ্যে CCTV। তো যাই হোক, এখানে কেসটা কি হচ্ছে, কেস দিতে গেলে ওই বুড়ির খিস্তি বুড়ির হেল্প লাগবে, কারণ খিস্তি বুড়ি বেশ ভালো খিস্তি দিতে পারে। এবার খিস্তি বুড়ি বলছে যে আমি আর মানে বেড়াল বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, এবার আমি কাশি যাবো। তা তো হয় না, কারণ এই যে আঁশগুলো তো কেঁদে মরে যাবে। ওর যে 62,000 63,000 যে পিপল আছে তারা ওর গালিটা শোনার জন্য পাগল হয়ে আছে। বেশ কিছু আছে, আর বেশ কিছু জ্বলনের ওই বাচ্চাটা, মানে আমাদের টিনার যে ওই বাচ্চাটা তৃষানু শোনার জন্য এসছে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। এইবার ও যখন নর্মাল কথা বলে, আমি যে কথাগুলো বলতে এসেছি তোমাদের ওয়েলকাম করিনি না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো, এই যে ও যখন নর্মালি কথা বলে, এই যে টিনার বাবার কেসের গুঁতোতে হয়তো ও নর্মালি কথা বলতে শুরু করেছিল, তখন কিন্তু ওর ভিডিও স্টাইল দেখেছো তো, খানিকটা নিজের কথা বলে, খানিকটা হয় জ্বলনের চালিয়ে দেয়, ভিডিও চালিয়ে দেয়, নয়তো দর্শকদের কমেন্ট পড়তে থাকে। একটা 10-15 মিনিট কি 20 মিনিটের ভিডিও টোটাল নিজের যুক্তি দিয়ে বলা অত সোজা জিনিস নয়। এখানে একটা ক্রিয়েটিভিটি লাগে, ওই ছুঁচুতোর কাজ করাই শুধু ক্রিয়েটিভিটি নয়, না হলে ভাট বকতে হয়, বুঝতে পারছো তো? বসে বসে কাল্পনিক সিচুয়েশন নিয়ে গিয়ে বলতে হয়, যেগুলো ঘটেইনি ফালতু কথা সেগুলো বলতে হয়। এবার এইরকম যখন ও দর্শকদের কমেন্ট নিচ্ছে, সেইখানে কমেন্ট ছিল, দিদি তুমি আগের মতো করে ভিডিও করো, দিদি তুমি টেপিকে দিচ্ছ না কেন, দিদি তুমি মানে গালমন্দটা দিচ্ছ না কেন, দিদি তুমি আমাদের হাসাচ্ছ না কেন? মানে ওই যে মারবো ধরবো, তারপরে টিনার 14 গোষ্ঠী তুলে গালিগলজ, তার বাপকে মাকে ঠাম্মাকে, বুঝতে পারছো? ওইগুলো আবার শুরু করো, আমাদের মজা আসছে না, এই একটা পয়েন্ট। এইবার ম্যাডাম কি বললেন, কেউ যদি কাউকে অফেন্সিভ ভাবে অ্যাটাক করে, সে যদি মনে করে তাহলে যে অ্যাটাক করছে তাকে কেস দিতে পারে। এবার সেই মনে করাটা যদি টেনা হয় তাহলে এই ভীমা দালালও তো গেল। ভীমা দালালের মুখ মুছে সতী হওয়ার 2টো কারণের এইটা একটা। আর একটা হচ্ছে ম্যাডামের গায়ে বড্ড দাগ লাগছে, কারণ কি সবাই তো পদ্ম হতে পারে না, মানুষ পদ্ম হতে পারে না। তোমরা দেখবে অনেক আমাদের মানে সত্যি ওদের প্রতি আমার শ্রদ্ধাই হয়, অনেক আমাদের উপকার করা কিছু মানে সমাজ বন্ধু আছেন যারা নালা পরিষ্কার করে, নিয়ে পরিষ্কার করে, রাস্তা দিয়ে যেতে গেলে চোখে পড়ে, মনে মনে শ্রদ্ধা করি এবং মনে করি যে যদি অনেক থাকতো না বন্ধু তোমাদের আমি সাহায্য করার চেষ্টা করতাম, আমার যদি অনেক থাকতো। তো যাই হোক, সেই সমস্ত সমাজ বন্ধুরা যখন উঠে আসেন সর্বাঙ্গ কিন্তু কালো হয়ে যায়। তাছাড়া এই যে যখন পুকুর পরিষ্কার করা হয়, আমার শ্বশুরের 2টো পুকুর আছে, সেখানেও কিছু সমাজ বন্ধু জেলেরা নামেন, তারা সর্বাঙ্গে কিন্তু তেল মেখে নামেন, কারণ ওই পুকুরের পাঁক হাঁস টাস চড়ে, ওগুলোতে ঘা হয়, তার মানে কি পাকটা গায়ে লাগে।
মানুষের গায়ে পাক লাগে, মানুষ পদ্ম নয়। তো ম্যাডামকে বারবার বলা হচ্ছে যে আপনি অন্য লোককে বলছেন যে তুমি অ্যাটাক করো না জয় ভাইকে কেন প্রশমিত করার চেষ্টা হচ্ছে, কারণ 49 পোল খুলে যাচ্ছে, ওর সংসারে অশান্তি হচ্ছে। ম্যাডাম তো বললেন 49 তার হাজবেন্ডের সঙ্গে সংসারটা যাতে করতে পারে তোমার দেখা উচিত। তা এর হাজবেন্ড যদি কনসার্ন হয়, তার ওয়াইফও কনসার্ন, দুজনকেই দেখতে হবে ভাই। একতরফা ঢোল বাজালে তো পাবলিক মানবে না, এক আধজনকে কেস করে চুপ করিয়ে দেওয়া যায়, পাবলিক মানবে? তো যাই হোক, কত চ্যানেল খুলবে? এই তো জননাথ বলে গেল ইউটিউবটা কারোর বাপের নয়, যে কেউ চ্যানেল খুলে ক্রিয়েটিভিটি করতে পারে। তো যে কেউ এর মধ্যে কি টিনা পড়ে না? হ্যাঁ, টিনাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে দিনের পর দিন কিভাবে সাইবার বুলিং করানো হয়েছে, ওর মাকে এখনো করানো হচ্ছে, বাপকে করানো হচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে সেপারেট ভিডিও আসবো। এখানে ব্যাপারটা দেখো, যে কেউ চ্যানেল খুলে নিজের ক্রিয়েটিভিটি বেচতে পারে, সুতরাং কত নতুন নতুন চ্যানেল খুলছে, কটা কেস দেবে? একটা কেস দিয়ে একজনকে উড়িয়ে দিল, আরো আর যাকে উড়িয়ে দিল সে তো আরো 3টে চ্যানেল খুলে আসতে পারে, তাই না? হ্যাঁ, তার আগের চ্যানেলের যে মেহনত সেটা হয়তো বরবাদ হয়ে যাবে, এটা একটা ঘটনা, জাস্ট এইটুকুই যাবে আর পয়সা যাবে। তো এই যে ব্যাপারটা, যে যাকে অফেন্সিভ কথা বলা হচ্ছে, সে যে অফেন্স করছে তাকে কেস দিতে পারে। এই যে আন্ডারে বিদেশি খিস্তিবাজকে আনা মুশকিল আছে, কারণ সে বিদেশে থাকে, বুঝতে পারছো? রিউকে সাপোর্ট করতে গিয়ে কেস দিদি চিৎকার করে বলে দিলেন সে বিদেশে থাকে, ওকে আন্ডারে আনা যাবে না। এবং তাকে জলনদীপের দিদির প্ররোচনায়, পাতানো দিদির প্ররোচনায় তাকে আই লাভ ইউ পর্যন্ত বললেন, কিন্তু সে বিদেশে থাকে। এই জলনদীপের পাত্তানো সে কিন্তু এখানেই থাকে। সুতরাং এই যে ব্যাপারটা এখন হয়েছে, যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বললে যাকে বলছো সে কেস দিতে পারে, সুতরাং জলনদীপের এই পাত্তানো এও কিন্তু এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। এরা যা অত্যাচার শুরু করেছে, যা নোংরামও শুরু করেছে, কারুর হয়তো দিমাগ ঘুরে গেল যে নে আমার 20,000 টাকা জলে যাবে, যাক আমি আর এর শেষ দেখে থাকবো। তখন ওই 62,000 না 63,000 সেটা কিন্তু দাঁওতে লেগে যাবে, দাঁও মেয়া জায়গা, বুঝতে পারছো তো? যার জন্য একটু সত্যি হওয়ার চেষ্টা করছে, পারবে না। আর এরা যে ম্যাডামকে মানে না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য দুজন মাতারানীর নাম নিয়ে যে বাহিনীটা খুলেছে, সেই বাহিনীর দুজন মেইন সোলজার, দুজন খিস্তি খেউর করা সোলজার তক্ষণই বসে গেছে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমাকে মানি না, তোমাকে কেয়ার করি না, বুঝতে পারছো তো? আর দ্বিতীয় কথা, একজন তো বলেই দিল উনি ভুল করেছেন, কারণ বাসা থেকে যখন ঘু করে তার পুরনো ঝাল মেটাতে এলো, তখন তাকে কনফার্ম করার জন্য এই যে ভিডিওটা নামালো, এই যে খিস্তি খেউর করা মহিলা যে ভিডিওটা নামালো, সে প্রথম লাইনটাই হচ্ছে উনি ভুল করেছেন, ঠিক আছে? এইবার ম্যাডাম পড়েছে বিপদে। ম্যাডাম নিজেকে হায়ার পোস্টে যেই নিয়ে যেতে যাবে, লোকে কি বলে, কর্মেণ পরিচয়তে। তুমি বলছো ওই মাতারানীর নামে, মানে দুর্গা বাহিনী বলতে আমার খারাপ লাগে, মাতারানীর নাম নিয়ে যে বাহিনীটা, তাদের কোনো দোষ নেই, অথচ তাদের কাজগুলো দেখো তো, পাবলিকে মানবে? একটা কন্টেন্ট ক্রিয়েটারকে গাল দিয়ে তুমি চুপ করিয়ে দিলে, পাবলিকে মানবে? তাদের দোষ নেই, ভদ্র পাবলিক আছে বলেই তো আমার মতো মানুষের চ্যানেলটা যতটুকু উঠেছে। আমার যে দুটো কথা লোকে শুনছে, দুটো কথা হয়তো দুটো লোকে শুনছে, সেই দুটো লোক এসছে আমার কথাটা পছন্দ করে, কারণ তার মানে কি, বেশ কিছু লোক, দুটো লোক অন্তত আছে যে খিস্তি কেউ পছন্দ করে না, তাই না? সেই যে দুটো লোক, তারা মানবে এই সমস্ত কথা? ওই বাহিনীটা যা কাণ্ড করে চলেছে, এইবার বুঝতে পারছো? যার জন্যে ওই ভিডিওটা, যে আমাকেও নিজেকেও কন্ট্রোল করতে হবে, লোককে বলবো অথচ নিজে করবো না। ব্যাপারটা হচ্ছে কাঁচকলা, জ্বলন পাচ্ছে তারা আবর্ত থেকে বেরিয়ে আসতে। অবশ্য জ্বলনের ব্যাপারটা হচ্ছে, জ্বলন নিজেও কিন্তু ওই রকমই বিষাক্ত, ও বিষ না ঢেলে থাকতে পারে না, কারণ ও দর্শকদের বলতে এলো তোমরা আমার ভিডিও দেখো, এইটা বলার ভঙ্গি। তোমরা যদি আমার ভিডিও পছন্দ না করো, সাফসুতরা ভিডিও পছন্দ না করো, যা 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 নোংরা ভিডিও দেখে যা, মানে টিনা ওই যে ক্রিয়েটিভিটি, ইউটিউবটা কারোর বাপের নয়, যে কেউ ক্রিয়েটিভিটি দেখাতে পারে, এইটা শুধু রিউরাদকের জন্য, টিনার জন্য হচ্ছে নোংরা ব্লগ। যা 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 তোরা দেখে যা, নোংরা ব্লগ দেখে যা, টিনার ব্লগে কোনো কন্ট্রোভার্সি থাকে দেখো তো। আচ্ছা, এখানে আর একটা কথা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর একটা লাস্ট কথা বলে যাই, তাহলে এইখানে বুঝতে পারছো ব্যাপারটা। আর জলনদীপ কি বললো, যে আমার কে বাজে কথা বলেছে, আমার নাম নিয়ে যে বলেই যাকে তাকে স্ট্রাইক দেওয়া যায় না, স্ট্রাইক দেওয়ার জন্য প্রচন্ড হিংসে লাগে এবং ঘাত মেরে বসে থাকতে হয়, ঠিক যেইভাবে কেউটে সাপ বসে থাকে, ঘাত মেরে গিয়ে ঝট করে ব্যাংকটাকে ধরে ফেলে, যেরকম ভাবে এ টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। যে কেউ উঠে এসে ক্রিয়েটিভিটি দেখাতে পারে, সে বেচারি তো ইনকাম করছিল, বললো ইনকামের জায়গা, এটাই মেন। টিনাও তো তার একটা ইনকামের জায়গা তৈরি করতে গেছিল, তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, সাইবার বুলিং করিয়েছে, দিদিকে কিছু করতে পারবে না, সে আকাশের তারা, বুঝতে পারছো তো? কিন্তু সাইবার বুলিং তো করাতে পারে বেশ কিছু দর্শক, এবং সেখানে একটি সারস পাখিরও দোষ আছে, সারস পাখি চোঁচ মেরে গর্তটি করে দিয়েছে বেশ ভালো করে। এখানে জলনদীপের কিন্তু দোষ নেই, সৌমালিকে সাইবার বুলিং এর পেছনে পুরো দোষটাই সারস পাখি, কারণ সে গিয়ে বুঝিয়েছে যে টিনাকে হেল্প করছে সৌমালি, বুঝতে পারছো তো? সুতরাং টিনার শত্রু যাদের, তাদের তো ফাটবেই, ফেটে ওঠে। তাহলে এখানে একটা জিনিস দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে কারোর বিরুদ্ধে হঠাৎ করে কিছু করা যায় না বা স্ট্রাইক দেওয়া যায় না, তাই না? তো এখানেও একটা ব্যাপার। তাহলে এই যে টিনাকে বলা হয় তুমি কেন স্ট্রাইক দিচ্ছ না, তুমি যে তোমার এগেনস্টে এত কিছু করে যাচ্ছে, তুমি যে করছো না কেন, এই জিনিসগুলো জাস্টিফাইড হয়ে গেল। একদিন জ্বলন তার বন্ধুর নাম করে একটা লাইফে এসে টিনা ব্যাপারটা বলতে এসছে, বলছে আমার বন্ধুর সঙ্গে এরম হয়েছে, তো তিথি বিরক্তি হয়ে আমি একটা স্টেপ নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে জানতে পারলাম ও বন্ধুর নাম দিয়ে বলছে, তাই কিছু করা যাবে না। তো এটা ঘটনা।
তাহলে কেস দিদি যে মাঝে মাঝে চিল্লান এসে যে কেস ঠুকে দেবো, এটাও কিন্তু খুব একটা তাহলে ভয়াবহ না, এটাই বোঝা যাচ্ছে। তার মানে জ্বলন কি কেস দিদির বিরুদ্ধে গেল, আবার দলের লোকেদের বিরুদ্ধে গেল, দুবার গেছে। থানা পুলিশটা ভালো নয়, কোর্ট কাছারি ভালো নয়, আর এই যে এখানে রিউকে বলতে গিয়ে নিজের কথা নিজে গিলে ফেললো যে যাকে তাকে অ্যাটাক করা পসিবল নয়, আমার নামে বলছে বলেই তাকে শেষ করে দেবো, এই জিনিসটা পসিবল নয়। তাহলে জ্বলন গেল দলের বিরুদ্ধে, বুঝতে পারছো? এই নিয়েই বারবার 3বার। তো এইভাবেই আস্তে আস্তে বুরাই কা अंत और सच्चाई का जीत होती है। আসছি নেক্সট ভিডিওতে। কথা ভালো লাগলে কমেন্ট করে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।